শীতকাল যেহেতু চলেই আসলো, শীতকালীন সবজি দিয়ে সবাই পাকোড়া বানিয়ে খাবা। তো আমি চিন্তা করলাম আমি কিভাবে পাকোড়াটা রেডি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিছি, আর এই বাঁধাকপিকে আমি ভালো মতো ধুইয়ে পানিতে ঝরিয়ে নিলাম। এখানে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। এরপর আলুকে আমি একটু গ্রেট করে নিছিলাম। এরপর আলু কুচি, এরপর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি সবগুলো একসাথে দিয়ে নিচ্ছি। তোমাদের যদি গাজর থাকে তাহলে তোমরা গাজর কুচিও দিতে পারো। আমার কাছে গাজর কুচি ছিল না, তাই আমি টমেটো কুচি দিয়ে কাজটা সেরে নিলাম। এরপর এখানে আমি লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিছিলাম। এরপর এখানে আমি কিছু চিকেন অ্যাড করছিলাম। চিকেনটা আমার কাছে আগেই ছিল, তো আমি এটা একটু অ্যাড করছিলাম। তোমরা এটা স্কিপও করতে পারো। এরপর এখানে আমি 1.5 কাপের মতো ময়দা ইউজ করছি, 1 চামচ বেকিং পাউডার আর একটা ডিম। এরপর সবগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব। এইখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একসাথে অ্যাড করা যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ভালো মতো মিক্সড করে নিতে হবে। এই তো দেখো, অল্প অল্প করে আমি পানিটা মিক্সড করতেছি। আচ্ছা, তোমরা কে কে পাকোড়া পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। আমার বাসায় তো পাকোড়া সবাই অনেক পছন্দ করে। আচ্ছা, আমার পাকোড়াটা কিন্তু একদম ডান, মিক্সড করা। এখন আমি একটা একটা ভাজবো, কিন্তু প্রথমে আমি মেখে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রাখছিলাম। এটা একটু মেখে রেস্টে রাখলে পাকোড়াটা যখন ভাজা হয় এরপর কিন্তু খেতে অনেক মজা লাগে। তোমরাও কিন্তু পাকোড়ার ব্যাটারটা রেডি করার পর অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য রেস্টে রাখবা। তো খেতেও কিন্তু মজা হবে ভাজার পর। আচ্ছা, এদিকে আমি তেলটা একটু গরম হতে দিছিলাম। এরপর একটা একটা পাকোড়া আমি তেলে ভেজে নিব। প্রথমে আমি চুলার হিটকে হাই হিটে করে রাখছিলাম। এরপর পাকোড়াগুলা যখন দিয়ে দিছিলাম এরপর লো হিটে করে দিছিলাম, কারণ একটু ভালো মতো ভাজার জন্য, ভিতরে না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। আচ্ছা, এইগুলা কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো, আমি চুলার ফ্লেমটা কিন্তু একটু লো করে দিছিলাম। এরপর আস্তে আস্তে ভেজে নিব। পাকোড়াগুলা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি পাকোড়াগুলা নামিয়ে ফেলবো। বিয়ের আগে আমার আম্মু আমাকে পাকোড়া বানিয়ে খাওয়াতো, কি মজা করে করে। এখন আমি একা একাই পাকোড়া বানাই আর চিন্তা করি যে আমিও কত বড় হয়ে গেছি, এখন সব কাজ নিজে নিজেই করি। কেন জানি অবাক লাগে ভাবতে যে আমি এত কিছু বানাতে পারি, মানে যেটা আমি নিজের কাছে আশাই করি নাই যে আমি এত কিছু করতে পারবো। আচ্ছা, দেখো, কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই তো দেখো, পাকোড়ার কালারগুলা কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতে হবে। এরপর আস্তে আস্তে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিব যেন তেলটা ঝরে আসে। দেখো, পাকোড়ার কালারগুলা কি সুন্দর হইছে। এরপর আমি আরো কিছু পাকোড়া বানিয়ে নিব, কারণ আমার বাসায় পাকোড়া সবাই অনেক বেশি পছন্দ করে, আর একজনে তো 6-7টা খেয়েই ফেলে। এইদিকে আমি ভাজতে ভাজতেও কয়েকটা খেয়ে নিছিলাম। আমার কিন্তু পাকোড়াগুলো অনেক মজা লাগছে। তোমরাও বাসায় ট্রাই করবা এরকম ক্রিস্পি ক্রিস্পি পাকোড়া। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি চেষ্টা করব আরো মজার মজার ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।